কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি এসইসি বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 50 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। বলা চলে তোমাদের পরীক্ষার খাতায় কোশ্চেনটি চলে এসেছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা যত্নের সহিত প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমরা অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছিলে তোমাদের এই পেপারটির ওপর থেকে সাজেশন এবং নোটস নিয়ে আলোচনা করার জন্য, তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমরা যদি কেউ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। তোমরা দেখে নাও। দেখো, কোশ্চেনটি ছিল দেশভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের উপর একটি প্রতিবেদন রচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 50 নম্বরের কোশ্চেন। দেখো সম্পূর্ণ অ্যান্সারটি দেখো। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, ভূমিকা। 1947 সালের ভারত ও পাকিস্তানের বিভাজন কেবল একটি রাজনৈতিক ঘটনা ছিল না, বরং এটি ভারতীয় উপমহাদেশের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে। দেশভাগের ফলে লক্ষ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে, অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন এবং অস্থির ও রক্তক্ষয়ী বাস্তুচ্যুতির সম্মুখীন হয়েছেন। যদিও দেশভাগের ইতিহাস প্রধানত সরকারি নথি ও রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে উপস্থাপিত হয়েছে, এই ঘটনাকে সম্পূর্ণভাবে বোঝার জন্য মৌখিক ইতিহাস একটি অপরিহার্য মাধ্যম। কারণ মৌখিক ইতিহাস কেবল রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, দুঃখ, কষ্ট, জীবন সংগ্রাম এবং সামাজিক পরিবর্তনকে ধারণ করে। মৌখিক ইতিহাসের মাধ্যমে দেশভাগ সম্পর্কিত ইতিহাস নির্মাণ কেবল একটি ঐতিহাসিক ঘটনাকে দেখা নয়, বরং এটি একটি মানবিক দলিল যা অনাবিষ্কৃত অতীতের সত্যকে সংরক্ষণ করে। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে, মৌখিক ইতিহাসের সংজ্ঞা ও গুরুত্ব। মৌখিক ইতিহাস বলতে বোঝায় সেই সমস্ত ইতিহাস যা লিখিত দলিলের পরিবর্তে মানুষের মুখ থেকে সংরক্ষিত হয়। এটি প্রধানত সাক্ষাৎকার, ব্যক্তিগত স্মৃতি, পারিবারিক কাহিনী এবং সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে ইতিহাস নির্মাণ করে। মৌখিক ইতিহাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সেই সব ব্যক্তিদের কণ্ঠস্বর সংরক্ষণ করে যারা মূলধারার ঐতিহাসিক দলিলে স্থান পাননি। ঐতিহাসিক গবেষণায় সাধারণত সরকারি নথি ও প্রাতিষ্ঠানিক রেকর্ডকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, ফলে অনেক সময় দেশভাগের মতো মানবিক সংকটের ঘটনা শুধু রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে উপস্থাপিত হয়। কিন্তু মৌখিক ইতিহাস এই ফাঁকগুলো পূরণ করতে সাহায্য করে, কারণ এটি প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা, লোকস্মৃতি এবং সামাজিক কাহিনীর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করে। দেশভাগের ইতিহাস বোঝার ক্ষেত্রে মৌখিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা রাখে, কারণ দেশভাগের সময় অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিলেন এবং তাদের এই অভিজ্ঞতা শুধু লিখিত নথিতে ধরা পড়েনি, মৌখিক ইতিহাসের মাধ্যমে তাদের ব্যক্তিগত বেদনা, হারিয়ে যাওয়ার সংস্কৃতি, সহিংসতার ভয়াবহতা এবং বাস্তুচ্যুতির যন্ত্রণা সংরক্ষিত হয়। এছাড়াও মৌখিক ইতিহাস রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়েও স্থানীয় ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়, যা দেশভাগের প্রকৃত চিত্র তুলে ধরতে সাহায্য করে। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে, সরকারি নথির সীমাবদ্ধতা এবং মৌখিক ইতিহাসের প্রয়োজনীয়তা। দেশভাগের ইতিহাস সম্পর্কে জানতে গেলে প্রথমে সরকারি নথি, সংবাদপত্র, রাজনৈতিক দলিল এবং প্রশাসনিক রেকর্ড বিশ্লেষণ করা হয়। তবে এই নথিগুলো মূলত রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়, যা সাধারণ মানুষের অভিজ্ঞতা ও অনুভূতিকে উপেক্ষা করে। সরকারি দলিল মূলত শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে এবং অনেক ক্ষেত্রে তা পক্ষপাতদুষ্ট হয়ে থাকে, ফলে এই নথিগুলো থেকে একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ ইতিহাস নির্মাণ করা কঠিন হয়ে পড়ে। এরপর দেখো উদাহরণস্বরূপ বলা হয়েছে, দেশভাগের সময় ভারত এবং পাকিস্তানে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তা নিয়ে অনেক সরকারি নথি পাওয়া গেলেও এসব নথিতে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের ব্যক্তিগত কাহিনী, মানসিক ও সামাজিক ক্ষতির বিবরণ খুবই কম পাওয়া যায়। সরকারি দলিলের ভাষ্য
অনুযায়ী দেশভাগ কেবলমাত্র রাজনৈতিক নেতাদের একটি কৌশলগত সিদ্ধান্ত, যা স্বাধীনতার স্বার্থে নেওয়া হয়েছিল, কিন্তু মৌখিক ইতিহাসের মাধ্যমে জানা যায় মারাত্মক সামাজিক সংকট যা কোটি কোটি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এরপর দেখো বলা হয়েছে মৌখিক ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে দেশভাগের সময় মানুষের জীবন বদলে গিয়েছিল। বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সমাজে এক নতুন ধরনের সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি হয়েছিল। এই অভিজ্ঞতাগুলোকে সরকারি নথিতে পাওয়া যায় না, কিন্তু মৌখিক ইতিহাসের মাধ্যমে আমরা সেগুলোর বিবরণ পেতে পারি। এরপর দেখো নেক্সট পয়েন্ট, দেশভাগের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মৌখিক ইতিহাসের অবদান। দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ সরাসরি সহিংসতার শিকার হয়েছিলেন। মৌখিক ইতিহাস এই সব প্রত্যক্ষ অভিজ্ঞতাকে সংরক্ষণ করে, যা দেশভাগের বাস্তব চিত্র তুলে ধরে। প্রথমত বলা হয়েছে দেখো, দেশভাগের সময় সবচেয়ে বড় সমস্যা ছিল বাস্তুচ্যুতি। লক্ষ লক্ষ মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে বাধ্য হন। মৌখিক ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি এই অভিবাসন কতটা কঠিন ছিল এবং কিভাবে মানুষ ট্রেনে বা পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়েছিলেন। বহু মানুষকে ট্রেনে যাত্রা করার সময় গণহত্যার শিকার হতে হয়েছিল, যা লিখিত ইতিহাসে পর্যাপ্তভাবে লিপিবদ্ধ নেই। মৌখিক সাক্ষ্যগুলো সেই ট্র্যাজেডির মানবিক দিকটি উন্মোচন করে, যা পরিসংখ্যানের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। দ্বিতীয়ত বলা হয়েছে নারীদের অভিজ্ঞতা দেশভাগের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত অংশ। দেশভাগের সময় হাজার হাজার নারী ধর্ষণের শিকার হন, তাদের অপহরণ করা হয়, অনেক নারী আত্মহত্যা করতে বাধ্য হন, কিন্তু এই সমস্ত ঘটনা সরকারি নথিতে খুবই কম উল্লেখিত হয়েছে। মৌখিক ইতিহাসের মাধ্যমে এই নারীদের কণ্ঠস্বর সংরক্ষিত হয়েছে, যা আমাদের দেশভাগের ইতিহাসকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বোঝার সুযোগ করে দেয়। তাদের নীরব যন্ত্রণার কথা, টিকে থাকার সংগ্রাম এবং সমাজে ফিরে আসার চ্যালেঞ্জগুলো মৌখিক ইতিহাসে এক গভীর মানবিক মাত্রা যোগ করে। এরপর দেখো বলা হয়েছে তৃতীয়ত, দেশভাগের ফলে সাংস্কৃতিক পরিচয়ের পরিবর্তন ঘটে। বহু মানুষ নতুন দেশে এসে সম্পূর্ণ নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে বাধ্য হন। মৌখিক ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে এক সময় একসাথে বসবাস করা মানুষ হঠাৎ একে অপরের শত্রু হয়ে উঠল, কিভাবে সামাজিক সম্পর্ক ও আত্মপরিচয় বদলে গেল। গ্রামের পর গ্রাম ছেড়ে আসা মানুষের গল্প, হারানো ঐতিহ্য, নতুন জীবন গড়ার সংগ্রাম, এসবই মৌখিক ইতিহাসের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। বাস্তু ভিটা হারানোর বেদনা, সংস্কৃতির বিচ্ছিন্নতায় এবং নতুন সমাজের নিজেকে খাপ খাওয়ানোর প্রক্রিয়া মৌখিক ইতিহাসের বর্ণনায় স্পষ্ট হয়। এরপর দেখো নেক্সট পয়েন্ট, মৌখিক ইতিহাসের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। যদিও মৌখিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, মৌখিক ইতিহাস নির্ভর করে মানুষের স্মৃতির ওপর, যা সব সময় নির্ভরযোগ্য নয়। দীর্ঘ সময় পর স্মৃতি পরিবর্তিত হতে পারে, ভুল তথ্য যুক্ত হতে পারে বা আবেগের কারণে কিছু তথ্য অতিরঞ্জিত হতে পারে। একজন ব্যক্তির স্মৃতির যথার্থতা যাচাই করা এবং আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি চ্যালেঞ্জ। দ্বিতীয়ত বলা হয়েছে মৌখিক ইতিহাসের তথ্য সংগ্রহ করার সময় গবেষকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ইতিহাস নির্মাণকে প্রভাবিত করতে পারে। সাক্ষাৎকার গ্রহীতা কিভাবে প্রশ্ন করছেন, কোন বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন, এসব বিষয় মৌখিক ইতিহাসের প্রকৃত তথ্যকে প্রভাবিত করতে পারে। প্রশ্নকর্তার পক্ষপাতিত্ব এমনকি অসচেতনভাবে সংগৃহীত তথ্যের নির্ভুলতাকে প্রভাবিত করতে পারে। তৃতীয়ত, মৌখিক ইতিহাসের সংরক্ষণের একটি সমস্যা রয়েছে। লিখিত ইতিহাস সংরক্ষণ করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু মৌখিক ইতিহাস যদিও যথাযথভাবে লিপিবদ্ধ বা সংরক্ষিত না হয়, যেমন অডিও বা ভিডিও রেকর্ডিং, তবে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডেটা সংরক্ষণ এবং সকলের জন্য সহজলভ্য করার জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট লিখবে, উপসংহার। দেশভাগের ইতিহাস বুঝতে হলে শুধু রাজনৈতিক দলিল ও সরকারি নথির উপর নির্ভর করলে চলবে না, বরং সাধারণ মানুষের অভিজ্ঞতা, স্মৃতি ও মৌখিক বর্ণনাকে গুরুত্ব দিতে হবে। মৌখিক ইতিহাস দেশভাগের বাস্তব অভিজ্ঞতাকে সংরক্ষণ করে, যা লিখিত ইতিহাসের ফাঁকগুলো পূরণ করতে সাহায্য করে। এটি একটি সামগ্রিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দেশভাগের ঘটনাকে বিশ্লেষণ করার সুযোগ করে দেয়, যা ভবিষ্যতের প্রজন্মকে একটি জটিল ও সংবেদনশীল ইতিহাসের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে সাহায্য করবে। এই মৌখিক ইতিহাসগুলোই বিভাজনের গভীর মানবিক প্রভাবকে স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার।
মৌখিক ইতিহাস সম্পর্কে আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনটির অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। ভিডিওটি আজ এখানেই শেষ করব। এর পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, সুশীল ধারা বা সতীশ সামন্তের মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের সাক্ষাৎকার 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে। এই কোশ্চেনটির অ্যান্সার পরবর্তী নেক্সট ভিডিওটিতে আমি নিয়ে আসবো। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।